সবুজ শাক তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে সবুজ শাকের ভর্তা করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি স্বাদ বলতে পারবেন না, এতটাই মজা হয়, এতটা সুস্বাদু হয় সবুজ শাকের ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এইখানে আমি 3 আঁটি সবুজ শাক নিয়েছি, আর শাকগুলো কিন্তু একেবারে ফ্রেশ আর তরতাজা, দেখেই বুঝতে পারছেন। এইবার আমি এইখান থেকে 1 আঁটি শাক খুলে নিচ্ছি। এবার আমি একটা একটা করে শাকের মাথা থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব। অবশ্যই পাতাগুলো চেক করে নিতে হবে, যেহেতু মাঠ থেকে আনা শাক, এর মধ্যে কিন্তু অনেক রকম পোকামাকড় ও ঘাস পাতা থাকতে পারে। সেজন্য একটা একটা করে শাক হাতে তুলে নিয়ে এইভাবে পাতাগুলো বেছে পরিষ্কার করে নিতে হবে। আপনারা চাইলে এই শাকের ডুগাগুলো শাকের সাথে কিছুটা মিশিয়ে দিতে পারেন, তবে আমি শুধু পাতাটাই নেব। শুধুমাত্র পাতা ভর্তা করা আলাদা একটা টেস্ট, আর ডুগা কিন্তু আলাদা একটা টেস্ট, তবে দুটোই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সম্পূর্ণ পাতাটা কিন্তু আমি এইভাবে এক এক করে বেছে নিচ্ছি। সবগুলো পাতা এইভাবে বেছে নিয়ে তারপর পরিষ্কার পানি দিয়ে 3 বার করে পানি পাল্টে ধুয়ে নিতে হবে। কোনো একটা খালযুক্ত পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তারপর ডুবন্ত পানিতে পাতাগুলো ধুয়ে নিতে হবে, এতে কিন্তু খুব ভালো পরিষ্কার হবে। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ সরিষা তেল। তেলের মধ্যে আমি 1 মুঠো রসুন প্রথমে ভেজে নিচ্ছি। রসুনগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমি যে লঙ্কাগুলো নিয়েছি এগুলোর ঝাল একটু কম, সেজন্য আমি বেশি নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। এবার আমি এই 3টা উপকরণ খুব ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, এতে করে সমস্ত উপকরণ খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন লঙ্কাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো আমি একটু কড়া করে ভেজে তুলে নিচ্ছি। এবার এই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো। প্রথমে আমি বেশ কিছুটা শাক দিয়ে উপর দিয়ে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর বাদ বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো যেহেতু আমি সবেমাত্র ধুয়ে এনেছি, এখানে বাড়তি কোনো পানি প্রয়োজন পড়বে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। এতে করে কিন্তু আমাদের শাকগুলো আংলে যাবে। দেখেই বুঝতে পারছেন শাকগুলো আগের তুলনায় কতটা কমে গেছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর শাকগুলো যখন একেবারে উনে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুন। সেই সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমাদের শাকগুলো কিন্তু প্রায় সিদ্ধ হওয়ার পথে। আরও 2 মিনিট আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমার শাকগুলো কিন্তু একেবারে পানিটা শুকিয়ে গেছে, আর শাকগুলো কিন্তু একেবারে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সামান্য পানি রয়েছে, এই পানিটা একটু শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। অবশ্যই ভর্তা করার জন্য পানিটা শুকিয়ে নিতে হয়। সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি শাকটা তুলে নিচ্ছি। সরাসরি শাকগুলো আমি একটা বাটনার মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে পাটার উপরেও তুলে নিতে পারেন।
এবার আমি বাটনার মধ্যে শাকগুলো একটু ম্যাশ করে নেব। প্রায় 2 মিনিট সময় নিয়ে হালকা হাতে ম্যাশ করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আপনারা শাকগুলো ম্যাশ করে নেবেন। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন, সেই সাথে পাটার উপরেও করতে পারেন, আবার চাইলে হাত দিয়েও করতে পারেন। হাত দিয়ে ম্যাশ করতে গেলে সময়টা একটু বেশি লাগবে। আমার শাকটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে, মাঝখানে একটু জায়গা তৈরি করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, লঙ্কা, মরিচগুলো। আগেই বলেছি লঙ্কাগুলোর কিন্তু ঝালটা একেবারেই কম, সেজন্য বেশি নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মরিচের ঝাল অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারেন। এবার আমি খুব ভালো করে রসুন ও পেঁয়াজগুলো ম্যাশ করে নিচ্ছি। তবে হালকা একটু দানা দানা রাখতে হবে, একেবারেই ফাইন ম্যাশ করা যাবে না। তো আমার ম্যাশ করা কিন্তু হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণ এক সাইডে সরিয়ে নিচ্ছি। আর এই সাইডে আমি নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো আমি হালকা একটু ভেঙে নিচ্ছি। অবশ্যই দানা দানা রাখতে হবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আর সেই সাথে দেখতেও ভালো লাগবে। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। লঙ্কাটা ম্যাশ করা হলে এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা ভাজা সরিষার তেল। তেলটা আমি ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে লবণটা চেক করে মেশাতে হবে। তো আমার মনে হয়েছিল লবণটা একটু কম, আমি আরও একটু লবণ দিয়ে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু শাক সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সবাই অবশ্যই জানেন। তো ভর্তা করার সময় লবণটা অবশ্যই চেক করে দিতে হবে কতটুকু প্রয়োজন। তো আমার ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি বাদবাকি শুকনো লঙ্কার মধ্যে সামান্য লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ডলে ম্যাশ করে নিচ্ছি। এটা আমি পরিবেশন করার জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে ভর্তার মধ্যে মিলিয়েও দিতে পারেন, এতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমার ভর্তাটা কিন্তু বানানো একেবারে কমপ্লিট, সেই সাথে পরিবেশন কিন্তু একেবারেই কমপ্লিট। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর কিছু কিন্তু লাগবে না। এরকম সবুজ শাকের ভর্তা করলে কিন্তু ভাত একটু বেশি রান্না করতে হবে। এক বসায় 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এরকম ভর্তা হলে। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।